চলুন আলোচনা করা যাক টুলবার নিয়ে। টুলবারে আসলে আমরা অ্যাভেলেবেল টুল দেখতে পাচ্ছি এবং এখানে তেমন কিছুই নেই। এবং তারপরে আমরা ইম্পোর্টে যদি যাই, ইম্পোর্টে গেলে অনেকগুলোই টুল দেখতে পাচ্ছি, যেমন ব্লগারের টুলস। অর্থাৎ আমাদের কোনো যদি সাইট ব্লগারে থাকে, আমরা সেখান থেকে এক্সপোর্ট করে এখান থেকে ইম্পোর্ট করলেই ব্লগারের সব পোস্টগুলো আমাদের এই সাইটে চলে আসবে। এবং ক্যাটাগরিজ ও ট্যাগ কনভার্টার, তো এরকম টাইপের যদি কিছু থাকে ওখান থেকে কোনো কিছু মানে অন্য কোনো একটা সাইট থেকে তাদের ক্যাটাগরি এবং ট্যাগগুলো নিতে চাইলে এভাবে নিতে লাগবে। এবং পাশাপাশি আপনারা আরও অনেক কিছুই দেখতে পাচ্ছেন। এবং ওয়ার্ডপ্রেসের যদি কোনো সাইট থাকে, মানে আপনার একটা ওয়ার্ডপ্রেসের সাইট থেকে আপনি নতুন একটা সাইটে পোস্টগুলোকেই শুধু কপি করতে যাচ্ছেন, তো ওখান থেকে কপি করে আপনি এখানে এনে ইনস্টল করে এখান থেকে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারবেন। এবং আপনার সাইটে যদি কোনো কিছু এক্সপোর্ট করতে চান, তাহলে আমরা এক্সপোর্টে গিয়ে দেখতে পারি যে আপনি অল কন্টেন্ট করতে যাচ্ছেন না পোস্ট, পেজ এবং মিডিয়া কোনটা করতে যাচ্ছেন। তো ডাউনলোড এক্সপোর্ট ফাইল, তো এটা এখানে করলে একটা আপনার ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আপনি আপলোড করতে পারবেন। এবং তারপর আমরা সাইট হেলথে যেতে পারি এবং এখানে আমাদের সাইটে যে হেলথগুলো সেগুলো চেক করতে পারি। এবং এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এখান থেকে আমরা যে কোনো পার্সোনাল ডাটা আমরা এক্সপোর্ট করতে পারি। এবং এখানে দেখতেই পাচ্ছেন, তো টুলসে আমাদের বেশিরভাগই এখানে যেটা লাগে সেটা হচ্ছে, ধরুন কোনো সাইট থেকে ইম্পোর্ট করার সময় এটা লাগে। ধরুন আমরা কোনো সাইট থেকে কিছু পোস্ট নিতে যাচ্ছি অথবা ব্লগারে, এই দুটাই বেশি লাগে। আর হচ্ছে আপনার এক্সপোর্ট করতে গেলে আপনার এইটা লাগে, তো এই দুইটাই বেশি লাগে, আর বাকিগুলো তো তেমন একটা দরকারই হয় না।